আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামিদাও অমুসল্লিয়াও অমুসল্লিমা আম্মা বাদ। আজকে ছোট্ট ছোট্ট করে 3টি হাদিসের গল্প বলবো ইনশাআল্লাহ, যার মধ্যে আমাদের প্রত্যেকের জন্য রয়েছে অনেক বড় শিক্ষা। আমাদের কোনো আপনজন চিরবিদায় নিলে আমরা কান্না করে, আমরা হই হুল্লোড় করে একদম ঘর বাড়িকে একদম বাজিয়ে তুলি, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা তারা কি করতেন? সাহাবা একরামের জীবনযাত্রায় আড়ম্বর ছিল না, কিন্তু সহজতা ও স্বাভাবিকতা ছিল। বৃত্তের ঝলকানি ছিল না, কিন্তু চিত্তশালীনতার স্নিগ্ধ আলো ছিল। জীবনযাত্রার টুকরো টুকরো ঘটনায় সেই উজ্জ্বল প্রকাশ পেত। দয়া, পরোপকার, ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ ইত্যাদি গুণ তাদের কাজকর্মকে ভিন্ন মাত্রা দান করত। এখানে তাদের একটি গুণ সবর ও আত্মনিয়ন্ত্রণের একটি দৃষ্টান্ত উপস্থাপন করব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ জগতের অন্যান্য নারীদের মতো মমতা ও কমলতার অধিকারী ছিলেন। তাই তারাও ছিলেন মমতাময়ী মা, স্নেহময়ী বোন এবং প্রেমময়ী স্ত্রী। কিন্তু এর পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা পেয়ে তাদেরকে সবর ও আত্মনিয়ন্ত্রণের অধিকারী করেছিলেন। তার একটি দৃষ্টান্ত হামনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন সাহাবিয়া, উহুদ যুদ্ধের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ফিরে আসলেন, তখন প্রতিটা ব্যক্তি তার আত্মীয় স্বজনের খোঁজ খবর নিতে লাগলো। পর্যায়ে হামনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি আপনার ভাইয়ের ব্যাপারে ধৈর্য ধারণ করুন। তিনি বললেন ইন্না লিল্লাহ এবং তার মাগফিরাতের দোয়া করলেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার মামার ব্যাপারেও আপনি ধৈর্য ধারণ করেন, সবর করেন। তখনও তিনি বললেন ইন্না লিল্লাহ। আজ আমাদের যদি কেমন হতো, আমরা তো কান্না করে একদম 5-7 গ্রামের মানুষকে জানিয়ে দিতাম, হ্যাঁ আমার বাড়ির একজন চিরবিদায় নিয়েছে। এটা রসুলের শিক্ষা। এই শিক্ষাটা শুধু তাদের জন্য না, আমাদের জন্য। আমাদের কেউ চিরবিদায় নিলে বিলাপ, আত্মচিৎকার করা, চেঁচামেচি করা, এটা ভালো নয়, মন্দ কাজ। আরেকটি দৃষ্টান্ত, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন একজন আল্লাহ রসুলের বিশিষ্ট সাহাবী, আর তার স্ত্রী ছিলেন খুবই বুদ্ধিমান রমণী। আবু তালহার ছেলে, সে খুবই অসুস্থ। অসুস্থ অবস্থায় দেখে আবু তালহা বাহিরে কাজে যান। কাজ থেকে ফেরার আগে, সন্ধ্যায় ফেরার আগেই আবু তালহার সন্তানটি মারা যায়। আবু তালহার স্ত্রী বাড়ির সমস্ত লোকদেরকে বলে, আমার আগে কেউ যেন আমার স্বামীকে আমার সন্তানের মৃত্যুর সংবাদ না দেয়। তাই তিনি তার সন্তানকে সুন্দরভাবে ঘুম পাড়িয়ে রাখেন। সন্ধ্যার সময় যখন স্বামী আবু তালহা বাসায় আসলেন, সুন্দরভাবে আজ অন্য দিনের চাইতে আরো বেশি সাজগোজ করে আবু তালহার স্ত্রী স্বামীর কাছে নিজেকে উপস্থাপন করেছে। রাত্রে খাবার দাবার পরিবেশন হয়েছে। রাত্রে স্বামীকে যেভাবে খুশি করা যায় খুশি করেছেন। খুশি করার পরে আবু তালহার স্ত্রী বলতেছে, আচ্ছা আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল, কোশ্চেন ছিল, আপনি এটা আমাকে অ্যান্সার দিন, উত্তর দিন। যদি কোনো ব্যক্তির কাছে কেউ কোনো কিছু আমানত রাখে, এরপরে যদি সে তার আমানতটাকে নিয়ে যায়, তাহলে যার কাছে আমানত রাখা হলো তার কি কোনো কিছু বলার আছে? আবু তালহা বলেন, না, কারো যদি কোনো কিছু আমানত রেখে যায়, সে আমানত তার, সে নিয়ে যাবে, এতে তো কোনো কিছু বলার থাকে না। তখন আবু তালহার স্ত্রী আবু তালহাকে বলতেছিল, আল্লাহ তাআলা আমাদের কাছে যে একটা আমানত দিয়েছিলেন, সে আমানতটাকে তিনি নিয়ে নিয়েছেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনে খুবই লজ্জিত হলেন এবং পরদিন সকালে নিজের স্ত্রীর ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা শুনে তাকে সান্ত্বনা দিলেন এবং তার জন্য বললেন, আল্লাহ তাআলা এ রাতে তোমাদেরকে বরকত দিক। এক পর্যায়ে আল্লাহ তাআলা তার স্ত্রীর গর্ভে একটা পুত্র সন্তান দিলেন, তার নাম আব্দুল্লাহ ইবনে আবু তালহা। আমাদের যদি কারো সন্তান এভাবে মারা যায়, আমার আপনার স্ত্রী কি এভাবে আমাকে আপনাকে বলবে? বা আমার আপনার সন্তান মারা গেলে আপনি কি এভাবে ধৈর্য ধারণ করতে পারবো? সাহাবা ইকরামের জীবন আমাদের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত। এ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। পারবেন আপনি এমন মা হতে? আপনাকে বলছি, আপনি তো মা, আপনাকে বলছি, আপনি হতে পারবেন এমন একজন মা? এমন মাই তো আমরা চাই। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পুত্র আব্দুল্লাহ ইবনে জুবাইর হাজ্জাজ ইবনে ইউসুফের সাথে যুদ্ধ করতেছে। যুদ্ধের ফাঁকে মাকে দেখতে এসেছে।
মা তখন ছেলেকে উদ্দেশ্য করে বলতেছে, দুইটি জিনিস না দেখা পর্যন্ত আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই না। এক, হয় তুমি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাবে, এর উপর আমি ধৈর্য ধারণ করব, অথবা তুমি বিজয়ী হবে, এ দেখে আমি আমার চক্ষু শীতল করব। কিছুক্ষণ পরে তিনি জালিমের কাছে শহীদ হয়ে যান। হাজ্জাজ তাকে শুলে চড়ায়। তখন মা বেরিয়ে আসেন, এসে শান্ত কণ্ঠে বলতেছেন, এই ঘোর সোয়ারের কি এখনো ঘোড়া থেকে নামার সময় হয়নি? পৃথিবীর কোন মা আছে এমন যে তার সন্তানকে এভাবে শহীদ অবস্থায় দেখেও শান্তভাবে কথা বলতে পারে? যাই হোক, এ থেকে আমাদের শিক্ষা রয়েছে যে আমাদের এ থেকে শিক্ষা নিতে হবে সবর। আমাদেরকে সবরের গুণ অর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সবরে জামিল এই গুণ অর্জন করার সৌভাগ্য দান করুন। আমিন।